মূলত মূল হিসাব বাইরে আসে। এখন এই বিডিং স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডের ক্ষেত্রে, কারণ আপনার খরচ কমাতে হবে, সেলস আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা ম্যানুয়াল বিডিং দেখেছিলাম। ম্যানুয়াল বিডিং এর মধ্যে আমরা এই পরিপূর্ণই দেখেছিলাম। তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আছে গুগল অ্যাডের ক্ষেত্রে। খুব স্পেসিফিক যখন আমি যাব, হাই রেঞ্জের অ্যাড রান করব স্পেসিফিক টার্গেট করে, সেই ক্ষেত্রে এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা নিয়ে আমি কথা বলেছিলাম, বাট এর ভিতরে একটা অপশনাল অপশন থাকে। এই অপশনাল অপশন নিয়ে কথা বলবো। যখন আমি স্পেসিফিক কোনো কিছু চাই, তখন অপশনাল অপশন আমি সেট করব কি করব না, কেন করব কেন করব না, লাভ কি ক্ষতি কি, এটা বোঝাবো। তারপরে হচ্ছে আমরা টার্গেটেড সিপিপি শিখেছিলাম, কিন্তু এই জায়গায় ওর ভিতরে আবার অপশনাল একটা বিষয় আছে। সেই অপশনাল বিষয় আমরা কেন সেট করব বা করব না, কি লাভ কি ক্ষতি কি ক্যালকুলেশন সব শেখাবো। তারপর হচ্ছে আমরা টার্গেটেড ROS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এই বিষয়টা আমরা সংক্ষিপ্ত বলেছিলাম। আজকে এটার অপশনাল আর একটা বিষয় আছে যেটা নিয়ে ডিটেলস কথা বলবো। এইবার আসেন এই তিনটা বিষয় ফ্রিকোয়েন্সি এবার বুঝে দেখেন। এই তিনটা বিষয় হচ্ছে, যদি আপনার লিড বা সেলস ট্রাফিক চান, তাহলে আপনার টার্গেটেড সিপিএ আর টার্গেটেড ROS সেট করতে হইতে পারে, বা কোন টাইমে করবেন এটা আমি ডিটেলস বলেছিলাম না। কেন? কারণ আমরা শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম ইউটিউব অ্যাডের জন্য। আর এখন যেহেতু পরিপূর্ণভাবে আমি লিড, সেলস এবং পুরো গুগল অ্যাডের ফুল কভার করতেছে, তাই লিড বা সেলসের ক্ষেত্রে আবার লিডের ক্ষেত্রেও আমি ভাগ করে দিয়েছি যে সেলস এবং লিডের ক্ষেত্রে আপনি কি কি টার্গেট করতে পারেন, আর শুধুমাত্র লিডের ক্ষেত্রে কি কি টার্গেট করবেন। সেই ক্ষেত্রে টার্গেটেড সিপিএ আর টার্গেটেড ROS খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আমি এই তিনটা বিষয়, এই দুইটা আর এই যে ম্যাক্সিমাম, এটা না আমি এটা একটু স্পেস দিতে, এই যে ম্যানুয়ালের ভিতরে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডের এর মধ্যে আপনার হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, এই যে ম্যাক্সিমাইজ ক্লিক এটা নিয়ে আগেও বলেছিলাম, আজকেও কথা বলবো। ঠিক আছে, আজকেও কথা বলবো। এই বিষয়টা হচ্ছে এই তিনটা বিষয় আজকে মূলত আমি কভার করব। ঠিক আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ভ্যালু। এখন পুরো বিষয়টা একটু ক্লিয়ার হয়ে না। আমরা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য পরিপূর্ণ যেটা যেটা প্রয়োজন শিখেছিলাম, ট্রাফিকের জন্য যেটা যেটা প্রয়োজন শিখেছিলাম, আর এখন এক্সট্রা ভাবে আমরা যত গুগল অ্যাড কভার করব, তাই লিড এবং সেলস এই দুইটা বিষয়ের মধ্যে ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ ভ্যালু আর হচ্ছে টার্গেটেড সিপিএ, টার্গেটেড ROS, তার মানে হচ্ছে এই তিনটা বিষয় খুব বেশি আমার অপশনের গুরুত্বপূর্ণ আছে। এই জন্য আমি এটাকে আলাদাভাবে টার্গেট করে দিচ্ছি। এটা হচ্ছে খুব হাই লেভেলে অ্যাড যখন আমি রান করব, সেই ক্ষেত্রে আমি যে স্টার মার্ক দিয়ে দিলাম, মানে বায়ার যে অ্যাঙ্গেল থেকে আসুক, ও যা চাবি বেটা তুই টাকা দিবি, আমি তো তাই নিয়ে আসি দিব। টার্গেট হচ্ছে এটা। ঠিক আছে, এখন আসে আমরা মূল বিষয়। কেউ একজন আসছে, একটু রিসিভ করতে। এখন আসেন এই যে এই তিনটা টপিকস, তাহলে গুরুত্বটা আমরা বুঝতে পারছি। এখন এই তিনটা টপিকস আমরা কভার করব। দেখেন, ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা এটা নিয়ে আগেও বলেছি যে এটা সেলস, লিড বা ওয়েবসাইট বিভিন্ন কিছুর জন্য এটা রান করা হয়। ঠিক আছে, এখন এর বিষয়ে যখন এই অপশনটাতে আমরা যাব, আর একটা আমাদের অপশনাল অপশন দিব, যা আপনি নর্মালি ম্যাক্সিমাইজ কনভার্সনও সেট করতে পারবেন, আবার স্পেসিফিক অপশনের ভিতর চেয়েও কিছু টার্গেট করে দিতে পারবেন। এই অপশনাল অপশনটা অর্থাৎ ওখানে লেখা থাকবে সেট টার্গেট কস্ট পার ক্লিক, প্রতিটা ক্লিকে কস্ট আপনি হিসাব করেও দিতে পারবেন, এমন বিষয়। তাহলে এই অপশনালে যখন আমি ক্লিক করব এবং এই অপশনাল থেকে আমি টার্গেটেড সিপিএ সেট করব,
তার মানে ম্যাক্সিমাইজ কনভার্সনের ভিতরে আমি পাবো অপশনাল অপশন, সেটা হচ্ছে টার্গেটেড কস্ট পার ক্লিক, তার মানে যেটাকে বলে টার্গেটেড সিপিএ। নর্মালি আমি এটাতে কি পাইছিলাম, ম্যাক্সিমাইজ কনভার্সনের সময় আমি সিপিএ পাইছিলাম, তার মানে কি কস্ট পার অ্যাকশন বা অ্যাকুইজিশন, এটা পেয়েছিলাম। বাট এখন কি বলতেছে, টার্গেটেড। তাহলে আমরা আমরা যখন অপশনালটা সিলেক্ট করব তখন আমরা টার্গেট করব। এই ক্ষেত্রে কোনটা টার্গেট করব? যদি মনে করেন যে আপনার বাজেট থাকে $30, $30 আপনার বাজেট থাকবে এবং এই $30 কিন্তু আপনি প্রতিদিন সাপোজ $30 খরচ করবেন। এখন এই $30 কোনোদিন আপনার হয়তো বা $25 খরচ হইতে পারে, কোনোদিন $28 খরচ হইতে পারে, কোনোদিন আপনার $32 খরচ হইতে পারে, কোনোদিন $35 খরচ হইতে পারে। কিন্তু আপনি যে 7 দিনের একটা টার্গেট দিলেন যে প্রতিদিন $30 করে 7 দিন আমার অ্যাড রান চলবে, এই 7 দিনের অ্যাড চালার জন্য আপনার তাহলে 3 সপ্তাহ কি, হ্যাঁ 3 7 21 $210 লাগবে, ঠিক না? যখন আপনি এইভাবে টার্গেট করে দিবেন যে আমি 7 দিন অ্যাড চালাবো, $30 করে দিনে আমার প্রতিদিন ব্যয় করব, $210 আপনার বাজেট দিন, ওই 7 দিনের মধ্যে $210 খরচ করবে। কিন্তু কোনোদিন হয়তো বা সে একটু কম খরচ করতে পারে, কোনোদিন বেশি খরচ করতে পারে, এটা সে তাদের একটা সিস্টেম, ঠিক আছে? এই জন্য এটা ব্যয় হয়, ওয়াইজলি এটা ব্যয় হয়। এবং এখান থেকে সে কি মোস্ট কনভার্সন, ঠিক আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন, যেটা মানে সর্বোচ্চ কনভার্সনের চেষ্টা করবে গুগল, চেষ্টা করবে। কিন্তু এটা আমরা কোথায় ব্যবহার করব আর কোথায় করব না, আমরা কিন্তু আগে কি শিখেছি, আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, দিনে $5 দেবো কি $2 দেবো, আমরা কিন্তু এই ম্যাক্সিমাইজ কনভার্সনে এটা সেট করতে পারি যে আমরা প্রতিদিন $30 ব্যয় করব। কিন্তু এই জায়গায় আমি এভাবে যদি আমি এই অপশন সিলেক্ট করি, অপশনাল অপশনে যাই, আমি টার্গেটেড সিলেক্ট করে দেই, তাহলেও আমি সেম প্রসিডিউরে রান করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমার বাজেট বেশি লাগবে। তার মানে আমরা কোথায় এটা ব্যবহার করব, যখন আমাদের বড় বাজেট থাকবে। বড় বাজেট বলতে আমি দিনে, আমি এখন ছোট, মনে করেন যে ছোট আমার বিজনেস, আমি কম অ্যাড রান করব, আমি মনে করেন দিনে $10 দেবো, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সনের ক্ষেত্রে আমি দিনে $10 দেবো, 7 দিনে 7 10 $70 দিলাম। বুঝছেন? যখন আমি দেখবো যে না আমার বাজেটটা বেশি, সাপোজ মনে করেন এখানে $50 বাজেট দিনে, তার মানে আমি বাজেটটা বাড়াইলাম, ওদের ন্যূনতম হয়তো বা $10, সেখানে আমি মনে করলাম বাজেটটা বাড়ায় $50 দিলাম। $50 দিলে 7 দিনের জন্য যদি অ্যাড রান করি, মনে করেন যে 10 দিনের জন্য যদি অ্যাড রান করি তাহলে $500। তার মানে এই ক্ষেত্রে যখন বাজেট বেশি থাকবে তখন আমরা এইটা সেট করব। তার মানে এই অপশনে যে টার্গেটেড সিপিএ আমরা কভার করব, ঠিক আছে? অর্থাৎ এটা তখন অটোমেটেড ভাবেই ওরা ওদের কনভার্সন রেটটা বাড়াবে বা ওদের মতো ওরা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু আমার বাজেট যদি স্মল বাজেট হয় তাহলে আমরা ব্যবহার করব না। তার মানে আপনি এটা বেনিফিট নিতে পারবেন, বাট আপনার বাজেট যদি বেশি থাকে। আর যদি বাজেট কম থাকে তাহলে আপনি এটা নেবেন না। এখন অনেক বার আছে দিনে $100 $200 $300 $400 $500 করে প্রতিদিন ব্যয় করে, বাজেট বেশি থাকলে এটা নেবেন। আর যদি এখন নতুন বিজনেস, নতুন বিষয়, নতুন মানুষ, গরিব কাস্টমার, যাই কিছু হোক না কেন, আমাদের তো অনেক কিছু স্ট্র্যাটেজি গত ক্লাসেও বলেছি, ওগুলোর উপরে মেনটেন্স করে আমরা বাজেট সেট করি। সেক্ষেত্রে আমরা তো কন্ট্রোল, আমরা তো এই যে ম্যানুয়াল বিডিং মানে কি, আমরা নিজেরা কন্ট্রোল করব যে প্রতিদিন $1 যাক, $2 যাক, $3। এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সনের ক্ষেত্রে অপশনাল অপশন পাবো, তখন যদি আমাদের বাজেট বেশি থাকে তাহলে ব্যবহার করব। ক্লিয়ার? এখন আসি আরেকটা হচ্ছে টার্গেটেড সিপিএ। এই জায়গায় কিন্তু টার্গেটেড সিপিএটা আমি ক্লিয়ার করলাম, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনের অপশনাল অপশনের মধ্যে। এখন আমি ডাইরেক্ট টার্গেটেড সিপিএ এই অপশনটা পাবো, তার ভিতরে আমি একটা অপশনাল অপশন পাবো, ঠিক আছে? এই অপশনাল, তার মানে টার্গেটেড সিপিএ নর্মালি কস্ট পার অ্যাকশন হিসাবে আমি সেট করতে পারি, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম। আজকেও ডিটেলস শুনে নেন এবং স্পেশালি অপশনাল অপশনের বিষয়টা বলবেন। তাহলে এই টার্গেটেড সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকশন বা অ্যাকুইজিশন যাই বলেন না কেন, এই ক্ষেত্রে আমরা কখন সেট করব,
এখন একটা হিসাব ক্যালকুলেশন ম্যাথ বুঝছেন। তার মানে আমার $10 প্রাইস, $2 আমার আনুষঙ্গিক কষ্ট দিলাম, $12। এর উপরে আমি $3 প্রফিট করলাম, টোটাল প্রাইস আসলো আমার $15, সিম্পলি $15। তার মানে আমি একটা প্রোডাক্ট আমি সেলস করতে চাই, এই সেলস পারপাসে আমি কত খরচ করব, সেলস পারপাসে আমি কত খরচ করব। এখন মনে করেন আমার এই প্রোডাক্টটা সেলস করলে আমার $3 লাভ হবে। এখন সেই প্রোডাক্টের অ্যাডের খরচ যদি আমি $3 উপরে করে দিই তাহলে কি আমার হবে? হবে না। তার মানে আমাকে মাথায় রাখতে হবে এই প্রোডাক্টটার সেলস হওয়ার পরে আমার কাছে $3 প্রফিট আসবে, তাহলে আমি এর জন্য অ্যাড পারপাসে কত ব্যয় করব। এখন বায়ারের অ্যাড রান করলেন আপনি, বায়ারের প্রোডাক্টের প্রফিটও হলো $3, আপনি অ্যাডে খরচ করে ফেললেন $5, তাহলে কি হলো? একটা সেলস আনতে আপনি খরচ করে ফেলেন বেশি, হবে না। তার মানে আপনাকে অবশ্যই একটা হিসাব রাখতে হবে যে এই প্রোডাক্টটা সেলস আমাকে বাড়াইতে হবে কিন্তু কস্ট কমাইতে হবে যাতে বায়ারের লাভ হয়। এখন অবশ্যই এটা বললাম না হাই ফ্রিকোয়েন্সির অ্যাড রানের ক্ষেত্রে, তখন বায়ারের কাছ থেকে আপনার আলাপ করে নিতে হবে যে তোমার এই প্রোডাক্টের প্রফিট কত থাকে। সে যদি বলে যে আমার প্রোডাক্টের প্রফিট থাকে $3 সাপোজ, তার মানে মনে করেন যে $3 যদি হয় তাহলে ওই প্রোডাক্টটার কস্ট আপনাকে রাখতে হবে হয় 50 সেন্ট, $1 বা $1.5 বা $2, তাহলেও বাইরের অন্ততপক্ষে $1 লাভ হবে। এটা আমি সাপোজ বোঝানোর ক্ষেত্রে বললাম। আপনি এই পার্সেন্টেজ এগুলো আপনার এত কিছু মাথায় নেওয়ার দরকার। তার মানে আমি একটা বুঝে গেলাম যে আমি একটা প্রোডাক্টের যখন গুগলে অ্যাড রান করব, সেই প্রোডাক্টের যা খরচপাতি সহ প্রফিট সহ আমার যা মূল্য আসবে, সেই মূল্য আমার ওয়েবসাইটে তো বাইরের ওয়েবসাইটে থাকবে প্রোডাক্টের সাথে। সেই ক্ষেত্রে অবশ্যই বাইরের কাছে জেনে নিন তোমার এটা প্রফিট কত, এবং আপনাকে ওই প্যাটার্নেই অ্যাড রান করতে হবে যে যাতে বাইরের লাভ থাকে। তার মানে হচ্ছে যদি দেখেন এই টার্গেটেড সিপিএ আপনি এর মাধ্যমে অপশনাল অপশন থেকে রান করে আপনি এটাকে কন্ট্রোল করতে পারতেছেন, তাহলে এটাতে যাইতে হবে, না হলে যাইতে হবে না। এখন আরেকটু সহজ ভাষায় বলি, যেমন এই যে আমরা কি টার্গেটেড সেলস নিয়ে আসতে পারে? আসলে পারে না। এটা গুগল দিতে পারে? আসলে পারে না। গুগল আলটিমেটলি কি করে? ওই ইমপ্রেশন এবং ক্লিকই দিবে আপনাকে, ইমপ্রেশন এবং ক্লিকই দিবে। কিন্তু ইমপ্রেশন এবং ক্লিক যে দিবে, যখন আপনি এই টার্গেটেড সিপিএ অপশনাল অপশন সিলেক্ট করে ক্যালকুলেশন করবেন, যে আপনি অ্যাড রান করে দেখলেন যে এটার খরচ কেমন পড়ে, যদি দেখা যায় যে না আমার খরচ যাওয়ার পরে আমার লাভ থাকতেছে, তাহলে আমি রান করব। এখানে আমার মাথায় রাখতে হবে যে এ কিন্তু সরাসরি আমার সেলস দেয় না, এ আমাকে দেবে ইমপ্রেশন আর ক্লিক। কিন্তু আমাকে তখন হিসাব করতে হবে যে আসলে কতগুলা ক্লিকে আমি মূলত সেলস পাচ্ছি কয়টা, এবং এই কয়টার প্রফিট হিসাবে আমার অ্যাডের খরচ বাদ দিয়ে আমার থাকে কিনা, সেই হিসাব করতে। ক্লিক আমি পাইলাম হচ্ছে 10টা, প্রতি ক্লিকের জন্য আমার ব্যয় হচ্ছে $2, আমি $20 আমার হচ্ছে খরচ। এখন আমার সেলস হলো কয়টা? তার মানে প্রতি ক্লিকে আমি 10টা আমি ক্লিক পাইলাম, প্রতি ক্লিকে আমি $2 করে কাটি নিচ্ছে আমার কাছে। তার মানে $20, আমি $20 আমি 10টা ক্লিক পেয়েছি। এখন তার ভিতরে আমি সেলস পাইছি কয়টা? 5টা। তাহলে এই যে $20 আসলে সেলস পাচ্ছি কয়টা? 5টা সেলস পাচ্ছি, 4টা সেলস পাচ্ছি। 5টা সেলস আমার আসতেছে, $20 খরচ করে আমি $4, তার মানে $20 আমার সেলস আসতেছে। আমি যদি 5টা ভাগ দেয় তার মানে $4, প্রতিটা সেলসের জন্য আমার খরচ পড়তেছে $4। এখন বাইরের প্রফিট যদি থাকে $3, আপনি কি রান করতে পারবেন?
তাহলে এই অ্যাড রান করা যাবে না। আর যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন যে না আমি এই অপশন যদি সিলেক্ট করি এবং আমি একটা ক্যালকুলেশন করলাম, করে সারি আমি অ্যাড চালাইলাম, চালা যদি দেখি যে না আমি এখানে 20টা ক্লিক পাচ্ছি, আপনাকে হিসাব করতে হবে 20টা ক্লিক পাচ্ছি, $2 করে খরচ যাচ্ছে, তার মানে $40। যে $40 আমার সেলস হচ্ছে কয়টা? হয়তো বা আমার 7টা সেলস হচ্ছে, 7টা সেলসে আমার পারপাসে কত খরচ করতেছে? হয়তো বা $2 $2.5। তাহলে আমি একটা রান করে নিশ্চিন্তায় ঘুম পাবো। তার মানে আমার হিসাবও দিয়ে দিছি, আমি গুগলে দিয়ে দিছি যে তুই বেটা আমার প্রতিটা সেলস হবে, সেলসে তুই তো কাটি নিবি, তোর খাবার তুই খা, তারপরে আমার $2 করে লাভ থাকবে। ক্যালকুলেশন। তার মানে হচ্ছে এইটা এখন দেখেন কোথায় আমি ইউজ করব। আর মূল বিষয়টা হচ্ছে এই যে আমি ক্লিকগুলা পাচ্ছি, তখন এই গুগল এই অপশন যখন সিলেক্ট করবেন, ও তখন কি করবে জানেন? স্পেসিফিক কে এই প্রোডাক্ট কিনতে পারে, একদম পিন পয়েন্টে সে জায়গায় যায় ও হিট করবে। তার মানে যে এই প্রোডাক্টটা কিনতে পারে তাদের কাছে প্রপার ডাটা থাকে, সেই মানুষের কাছে এটা নিতে হবে। সেক্ষেত্রে ইমপ্রেশন আর ক্লিক কমে যাবে, কিন্তু সেলস বাড়বে। হয়তো বা 1000 ইমপ্রেশন হলো, 20টা ক্লিক করলো, সেলস হলো 2টা। আর এই ক্ষেত্রে কি হবে? ইমপ্রেশন হবে 200, ক্লিক পড়বে 5টা, 4টাই সেলস হবে, 3টাই সেলস হবে। তার মানে হিসাবটা তো বুঝছেন। তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে ও স্পেসিফিক ওই কাস্টমারের কাছে যাবে যে জিনিসটা এখন নিয়ার পজিশনে আছে। মনে করেন আপনারা মনে করতে হবে যে ও কিভাবে বোঝো, সব বোঝে। আপনি ওয়েবসাইটে যে একটা প্রোডাক্ট যাচাই করতেছেন, প্রাইস দেখতেছেন, সার্চ করতেছেন, কালার দেখতেছেন, ঠিক আছে, হয়তো বা এই প্রোডাক্ট আগেও কিনছেন, তার মানে ও বুঝে গেছে। আপনি সার্চ করতেছেন, এখানে এসে সময় দিচ্ছেন, তার মানে আপনি এই প্রোডাক্ট লাগবে, এটা কিনবেন, আপনার কাছে ওই একটা পাঠাবে। আচ্ছা, তার মানে হচ্ছে সর্বোচ্চ বেশি যখন আমি কনভার্সন চাই, তার মানে হচ্ছে স্পেসিফিক কাস্টমারের কাছে আমি চাই। আমি উল্টাপাল্টা কাস্টমার বহুত মেসেজ এইসব আমি চাই না, ঠিক আছে। যার প্রয়োজন সে আসবে, মেসেজ করবে, তার সাথে কথা বলে কাজ ফাইনাল হবে, প্রোডাক্ট নিবে। এখন মনে করেন যে সেই ক্ষেত্রে স্পেসিফিক কনভার্সন, তার মানে কি যে প্রোডাক্টটা নিবে তার কাছেই এই কনভার্সন হবে, তার সাথে কনভার্সন হবে, আনউইদি লোকের সাথে হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এইভাবে টার্গেট করবেন। তাহলে কখন টার্গেট করবেন না? যখন আপনার এই যে বিডিং স্ট্র্যাটেজি কন্ট্রোলে থাকবে না, দেখতেছেন আপনি যে আমার অ্যাডের খরচ বাড়তেছে কিন্তু সেলস হচ্ছে না, তখন আপনি নিজের কন্ট্রোলের মধ্যে নাই, ঠিক আছে, তখন এটা করবেন না। এই বিডিং স্ট্র্যাটেজি বা এই শিডিউল কোনো সময় দিবেন না, ঠিক আছে। তার মানে আমি এটা কখন দিব? আমি তো আগে অ্যাওয়ারনেস অ্যাড রান করবো, ট্রাফিক অ্যাড রান করবো, আমার ওয়েবসাইট সম্বন্ধে চিনবে, আমার কাস্টমার আমাকে বুঝবে, শুনবে, অনেক কিছু হওয়ার পরে যখন ফাইনাল স্টেজ, আপনি অনেক পুরাতন হয়ে গেছেন, আপনার কাছে অনেক ডাটা আছে, অনেক প্রোডাক্ট এখন সেল হয় আপনি, তখন আপনি এটা শিডিউলটা ঠিক করে এভাবে সিস্টেম করলে স্পেসিফিক কাস্টমারের কাছে যাবে, তখন আপনার কস্ট কমে আসবে, সেলস বাড়বে, ঠিক আছে। তার মানে আমরা এটা যদি আমাদের কস্ট কন্ট্রোল করতে না পারি অ্যাডের ক্ষেত্রে, তাহলে আমরা এটাতে যাব না। আর যদি কন্ট্রোলের মধ্যে হিসাব করে কন্ট্রোলের মধ্যে চলে আসে, অ্যাড রান করে যদি দেখেন না আমার কন্ট্রোলে আসে, আমার লাভ হচ্ছে, তাহলে রান চলতে থাকবে, না হলে বন্ধ করে দেবেন। আচ্ছা, এখন আসেন টার্গেটেড ROAS, তার মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, তার মানে অ্যাডের রিটার্ন খরচ। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি সংক্ষিপ্ত, কারণ তখন আমাদের প্যাটার্ন ছিল ইউটিউব অ্যাডের ক্ষেত্রে শুধু। এখন যেহেতু পরিপূর্ণ গুগল অ্যাড, তাই আমরা এটাকেও কভার করব। এখন এটার বিষয়ে আসেন, এইটার ক্ষেত্রেও আপনারা একটা টার্গেটেড একটা অপশন পাবেন, ঠিক আছে, টার্গেটেড একটা অপশন পাবেন। সেই ক্ষেত্রে আপনি এই টার্গেটেড অপশনে যখন যাবেন তখন এইভাবে ক্যালকুলেশন করবেন। এটা ক্যালকুলেশন বুঝাইছি না? এবারে এটার ক্যালকুলেশন আসেন পার্সেন্টেজ। এই ক্ষেত্রে আপনার মূলত লাভ হচ্ছে কতটা এবং অ্যাডে খরচ হচ্ছে কত। এই জায়গায় আমরা হিসাব করেছি কি, আমার ক্লিক পড়ছে কেমন, কয়টা ক্লিকে কত করে কাটতেছে, কয় ডলার বাঁচতেছে, সেই বাজার ক্ষেত্রে আমি কয় ডলার
করে আমার প্রতি প্রোডাক্ট প্রতি লাভ হচ্ছে তার উপর ভিত্তি করে। আর এখানে আমরা আমার লাভের উপর ভিত্তি করে আমি কাজ করি। আমি এখানে কমেন্ট মানে গুগলকে যেভাবে কমেন্ট করবেন সেভাবেও কাজ করবেন। এখানে বলতেছে যে আপনার অর্ডারের যে রেভিনিউ বা ভ্যালু অর্থাৎ আপনার লাভ, আপনি একটা প্রোডাক্ট বেশি কয় টাকা লাভ করতেছেন, বা আপনার সেলস লাভের চিন্তা পরে আসেন, আপনি মনে করেন যে সেলসের বিষয়, আপনার রেভিনিউটা কত আসতেছে এবং আপনার খরচ হচ্ছে কত। এটাকে যদি আমরা এখন সিস্টেমে একটু বলি, তার মানে আপনি $10 আপনি সেলস ক্যাম্পেইনের জন্য আপনি $10 আপনি দিয়ে দিলেন, এবং এখানে আপনার প্রতিটা সেলসের জন্য খরচ হচ্ছে আপনার $2। এখন এরা তো সরাসরি সেলস দেয় না, দেয় কি? ক্লিক দেয়। তার মানে আমার এখানে আমি ব্র্যাকেটে ক্লিক দিয়েছি, এটা বুঝতে হবে যে প্রতিটা ক্লিকে আমার $2 করে লাগতেছে, আর পরিপূর্ণ সেলসের জন্য আমার $10 আমি ক্যাম্পেইন বাবদ আমার ওইটা চার্জ করতেছি, বা আমি হচ্ছে মনে করেন যে ক্যাম্পেইন বাবদ আমার লাভ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমার আবার এভাবে মনে করতে হবে যে আমার $10 লাগবেই, আমার সেলসে আমি $2 খরচ করব কিন্তু $10 আমার আসতে হবে। তার মানে আমি ওকে বুঝাই দিচ্ছি যে তুমি প্রতি ক্লিক প্রতি $2 করে নাও, কিন্তু আমাকে $10 বেনিফিট করতে হবে। বুঝছেন? $10 বেনিফিট করতে হবে। এই ক্ষেত্রে কিভাবে সেট করতে হবে? এই ক্ষেত্রে আপনি যা লাভ করবেন সেই লাভ ভাগ হচ্ছে প্রতি ক্লিক প্রতি কেমন খরচ করতেছে, ভাগ করলে আবার কি আসতেছে, আমার সাপোজ আমি $10 আমি সেলস চাই, নিড, আমার সেলস প্রয়োজন, আর আমি খরচ করতেছি প্রতি ক্লিক প্রতি বা প্রতি সেলস প্রতি $2, ভাগ করলে আমার হয় $5। এই $5 সাথে আমি গুণ দেবো 100%, তার মানে 500%। আমি ওই জায়গায় টার্গেটে 500% লিখে দেবো। তার মানে এটাকে আমি পার্সেন্টেজ হিসেবে লিখে দিচ্ছি। তার মানে আমি বুঝে যাচ্ছি যে $2 নিবি নেগা তুমি, কিন্তু আমার যাতে আরো $8 থাকে, কিন্তু ক্যালকুলেশন করে আমি এভাবে পার্সেন্টেজ হিসেবে সেট করবো। কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে ওইটা ভালো কাজ করে, যেখানে যেটা খাটে। এখন এই সিস্টেমে আমি কোথায় এটা সেট করব, কোথায় করব না, যখন আমি ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমার টার্গেটেড রিটার্ন চাই, তার মানে কনভারসেশনটা এমন হবে যে আমি বিভিন্নভাবে মূলত বিভিন্নভাবে আমি এই প্রফিটটা চাই, সে যেভাবেই করুক না, এবং টার্গেটেড কাস্টমারের কাছ থেকেই সে রিটার্ন নিয়ে আসবে, টার্গেটেড কাস্টমারের কাছ থেকেই সে রিটার্ন নিয়ে আসবে। এখন এটা আমি কোথায় করব না, আরো ক্লিয়ার করে দিচ্ছি কোথায় করব না, যখন ডিফারেন্ট ভ্যালুর কোনো কনভার্সন আমার এখানে সম্ভব হচ্ছে না, তার মানে ভিন্ন ভিন্ন কনভার্সন হচ্ছে বাট আমার সেলস আসতেছে না, তখন আমি এটা করব না। আর যখন করব তার মানে কি ডিফারেন্ট মানুষের কাছে যাচ্ছে, কস্ট কম বেশি হচ্ছে কিন্তু আমার প্রফিট ঠিকই হচ্ছে, তখন আমি এটা রান করতে পারি পার্সেন্টেজটা। তার মানে এই প্যাটার্ন আমরা সেট করতে পারি, আবার আমরা এই প্যাটার্নও সেট করতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্নটা সেট করতে পারি। যেমন দেখেন এই জায়গার ক্ষেত্রে আমি টার্গেটেড সিপিএও সেট করতে পারি, টার্গেটেড আরওএসও সেট করতে পারি। কোনো ক্ষেত্রে এই টার্গেটেড সিপিএটাই ভালো কাজ করতে পারে, কোনো ক্ষেত্রে টার্গেটেড আরওএস সেট ভালো কাজ করতে পারে, আর শুধুমাত্র লিডের ক্ষেত্রে আমি টার্গেটেড সিপিএ সেট করব। তার মানে এই অপশনটা আপনি যদি লিড এবং সেলস দুইটা ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন, আর লিডের ক্ষেত্রে স্পেসিফিক আপনি এটাও করতে পারেন, তখন আপনি টার্গেটেড সিপিএ শুধু দিবেন, টার্গেটেড রোজ দেওয়ার দরকার নেই, আরওএস দেওয়ার দরকার নেই। আর এই দুইটা জিনিস এবং এই ম্যাক্সিমাইজ কনভার্সন, এইগুলা আমি ভেঙে ভেঙে বললাম, এটা হাই ফ্রিকোয়েন্সির যখন আমরা অ্যাড নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে এটা আমাদের দরকার। তার মানে বাইরের বিজনেস আমি হাতে নিয়েছি, আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করেছি, ট্রাফিক অ্যাড রান করেছি, প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে সেল হচ্ছে। আরও স্পেসিফিকভাবে আমি যখন টার্গেট করব
তখন আমি এইসব অপশনে দিতে পারবো, বাট সেটা আমার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। যদি দেখি যে দেওয়ার পরে যে না কস্ট বেড়ে যাচ্ছে আমার, ঠিক আছে, তাহলে আমি এটা দেব না। আমার প্রফিট কম হচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, তাহলে দিব না। আর যদি দেখি যে না আমার প্রফিট হচ্ছে, ঠিক আছে, কস্ট আমার নিয়ন্ত্রণে, কস্টের তুলনায় আমার প্রফিট হচ্ছে, তাহলে আমি দেব। এইসব ক্লাস ইউটিউবে তো দূরের কথা, পেড ক্লাসে কারো কাছে পাবেন কিনা সন্দেহ আছে, এত ডিপলি। যাই হোক, আমি যেটা চাই গুগল অ্যাড এমনভাবে শিখাবো, অনেকে অ্যাড দেখে অনেক ভয় পায়, ভয় যেন না থাকে। এবং প্রথম অবস্থায় কিন্তু একটু হার্ড মনে হতে পারে, এটাই স্বাভাবিক। আর হুট করে একজন মাঝখানে আসলে কিন্তু সে বুঝতে পারবে না, তার প্রথম থেকে সিরিয়াল হিসেবে ভিডিও দেখলে সে বুঝতে পারবে। আমি এখন প্রথম গুগল অ্যাড থেকে সিরিয়াল করে যখন সবকিছু কাভার করব, তখন আপনি যখন একবার রিভিশন দেবেন, সিরিয়াল ধরে ভিডিও, সিরিয়াল ধরে ক্লাস, একদম আমার বিশ্বাস যে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং গুগল অ্যাড নিয়ে যখন কাজ করবেন, ওই সিরিয়াল ফাইল, সিরিয়াল ভিডিও, সিরিয়াল ফরম্যাট থেকে কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে। তা আজকে এই বিষয়টা ছিল জটিল প্রক্রিয়া, এই জন্য আজকে বেশি দূর আর ক্লাস নিব না, ঠিক আছে। এবং এর উপরে এখন আপনাদের প্রশ্ন দেব, এবং পরবর্তীতে আমরা ফুল গুগল অ্যাডের প্রথম থেকে শুরু করব। বিষয়টা বুঝতে পারছেন? ফুল গুগল অ্যাডের প্রথম থেকে শুরু করব, এবং স্পেসিফিকভাবে যেখানে যে ক্লাস ঢুকাই দেওয়া লাগবে শিটে, যেটা এক্সট্রাভাবে নিতে হবে সেটা এক্সট্রাভাবে নেব, যেটা সিরিয়াল হিসেবে যাবে সিরিয়াল হিসেবে যাব, ক্লাস শিট রিভাইজ হলে সিরিয়াল করে রিভাইজ করে দিব, ফরম্যাট যদি রিভাইজ করা লাগে রিভাইজ করব, এবং রিভাইজ করা লাগবে কারণ অনেক কিছু এখানে ঢুকবে, অনেক প্যাটার্ন এখানে ঢুকবে। তখন আপনাদের এই গুগল অ্যাডের ক্লাস পুরা কাভার হওয়ার পরে আবার পুনরায় একটা ক্লাস ব্রিফিং নিব, এই শিটটা একটা ক্লাসে গুগল অ্যাড কাভার। বিষয়টা এমন হবে লাস্টের দিকে, এই ফরম্যাটের উপরে কোন অ্যাড রান করব, কি ধরনের আমি এখানে কি ধরনের অ্যাড রান করা লাগবে আমার, কি কোন ধরনের টাইপ আমি ইউজ করব, ক্যাম্পেইন টাইপ, কোন ধরনের বিডিং ইউজ করব, কোন ধরনের অডিয়েন্স টার্গেট করব, ঠিক আছে। এবং অ্যাড টাইপটা কেমন হবে, এটা তো শুধু ইউটিউবে অ্যাড টাইপ দেখাচ্ছে, আরও তো অন্য অ্যাড টাইপও দেখাবো, কন্টেন্ট কি হবে, এইটা পুরাটার উপর কাভার করলে, এবং এই শিটটার যে মেন বিষয়গুলা যেরকম ক্যাম্পেইন টাইপ, বিডিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, গুগল অ্যাডের আরও যে বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমি আরও কাভার করব, ঠিক আছে। টার্গেটেড অডিয়েন্স, এগুলো আরও আপনাদের জন্য রেডি করতেছি, ঠিক আছে। তো এই পরিপূর্ণ বিষয়টা নিয়ে যখন ক্লাস নিব, তখন আপনারা একদম ক্লিয়ার বুঝে যাবেন, এবং আপনাদের এই শিটে যখন সিরিয়াল করে সব সাজাতে দেব, আশা করি এটা কঠিন মনে হবে না। আর এখন একটু এলোমেলো কঠিন হইতে পারে, কারণ আপনারা যে রেঞ্জের এখন স্টুডেন্ট, সে রেঞ্জের তুলনায় অনেক হাই কোয়ালিটি ক্লাস আমি দিচ্ছি, মানে শুরু করছি, এই জন্য একটু কঠিন হইতে পারে। তবে এইটুকু বিশ্বাস রাখেন, লাস্ট পর্যন্ত যেতে যেতে ইজি হয়ে যাবে, ঠিক আছে। ক্লাস শেষ এখন।